আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং সকলের ভীষণ পছন্দের গরুর মাংস ভুনা। গরুর মাংস ভুনা রান্না করার জন্য আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি আর এই মাংসটা হাড়, চর্বি, মাংস সহই নিয়েছি, এতে করে খেতে ভালো লাগে মাংসটা। মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1.5 চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। মাংসটা একটু ঝালঝাল করে রান্না করলে খেতে ভালো লাগবে। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দেব। আমি গরম মশলার গুঁড়াটা 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব, সম্পূর্ণটা দিচ্ছি না, কিছুটা রেখে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। আমি বেরেস্তা আগেই তৈরি করে রেখেছিলাম। পেঁয়াজের বেরেস্তা আমি এখানে 2 মুঠ পরিমাণ নিয়েছি। সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো। এখন হাত দিয়ে আমি মাংসটাকে উল্টাপাল্টা করে মশলার সাথে মেখে নেব। মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টা মতো, এতে করে মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে মিশে যাবে। মাংসটাকে খুব ভালোভাবে উল্টাপাল্টা করে দিয়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাংসের টুকরাতে যেন মশলাটা ভালোভাবে মিশে যায়। মশলার সাথে মাংসটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাংসটা আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এতে করে মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে মিশে যাবে। হাতে সময় থাকলে আরও সময় ম্যারিনেট করে রেখে দেওয়া যায়, তাহলে মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে মেশে আর খেতেও ভালো লাগে। 1 ঘন্টা হয়ে গিয়েছে। আমি আজকের এই মাংসটা রান্না করব রাইস কুকারে। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা। আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু নিয়ে নিয়েছি পরিমাণ মতো করে। কিছুটা সরিষার তেল দিয়ে দেব। পেঁয়াজটাকে আলতো করে একটু চটকে মেখে নেব। এখন যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা মতো, সেটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে কাঁচা পেঁয়াজের সাথে একটু মিলিয়ে নেব। মাংসটা হাতে মেখে এভাবে রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। মাংস তো অনেকভাবেই রান্না করা যায়, এক একটা মাংসর রান্নার স্বাদ এক এক রকম হয়, তবে এভাবে হাতে মেখে রান্না করলে সবথেকে বেশি মজার হয় এই গরুর মাংসটা। আমি কাঁচা পেঁয়াজের সাথে মাংসটা উল্টাপাল্টা করে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন যে বাটিতে আমি মাংসটা মেখে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এই মাংসটা রান্না করতে আমি কিন্তু আর পানি দেব না। এই যে পানিটা দিয়েছি এবং মাংস থেকে যে পানিটা বের হবে, এই দুইটা মিলেই মাংসটা রান্না হয়ে যাবে। আমি আর কোনো পানি দেব না মাংসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে একবার মাংসটা উল্টাপাল্টা করে নেড়ে দেব। মাংস থেকেও আস্তে আস্তে পানিটা বের হচ্ছে। এই পানি দিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম আর মাংসের পানি বের হবে। মাংসটা উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নেব। গরুর মাংসটা তুলনামূলক অন্যান্য মাংসের থেকে একটু শক্ত থাকে, যার কারণে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে নিয়ে মাংসটা উল্টাপাল্টা করে আবারও ভালোভাবে নেড়ে দেব। মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে, এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে আর কোনো পানি দিব না। উল্টাপাল্টা করে নেড়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নেব। আরও 10 মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। মাংসটা এখন উল্টাপাল্টা করে নেড়ে দেব। মাংসের সাথে যে চর্বিগুলো ছিল, চর্বিগুলোর কারণে মাংসে অনেকটা তেলও বের হয়েছে। মাংসটা উপর নিচ করে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আর ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করে নেব, এতে করে মাংসটাও সুন্দর মতো সেদ্ধ হবে। মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে আর পুরো মাংসটা রান্না হতে আমার সময় লেগেছে প্রায় 40 মিনিটের মতো।
আমি কিন্তু মাংসে আর কোনো পানি দিইনি, মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই মাংসটা কষিয়ে নিয়েছি এবং মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে কোনো ঝোল রাখবো না, যেহেতু ভুনা রান্না করছি, ঝোলটা একদমই মাখো মাখো হবে। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরা এবং গরম মশলার গুঁড়া। আমি এখানে টালা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া একত্রে মিলিয়ে 2 চা চামচ পরিমাণ নিয়েছি। মশলাটা দিয়ে এখন উল্টাপাল্টা করে নেড়ে দেব। মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব, জিরা এবং গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। গরুর মাংস ভুনা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে, মাংসটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে গরুর মাংসের এই ভুনা। আশা করছি আমার আজকের গরুর মাংসের ভুনা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।